বৈশাখ উদযাপন করতে আসছি, নদীর পাড়ে বাইরে বের হয় নাই, তো আমরা ইলিশ মাছ নিয়ে আসছি। তো এখন আমরা নদীর পাড়ে বসে কাটবো, ধোবো, সবকিছু আমরা নদীতে করবো। তো একটু সাবধানে সাবধানে আমরা নামতেছি। এই যে নৌকা কি সুন্দর, আর কি বলবো। বসে আমরা মাছের আশটা ছেলে নি। আর কি যে মজা হচ্ছে, আমাদের সাথে আরো অনেক মানুষ আছে, কিন্তু সবাই তো আর ভিডিওতে আসতে চায় না, সেজন্য দেখাতে পারলাম না। সবাইকে শুভ নববর্ষ। আমরা মাছ ধুয়ে আনলাম নদী থেকে, এখন আমরা কাটবো। আমরা মাছগুলো কেটে নিচ্ছি। ভাই মাছ কিন্তু ছোট, মাছের যে দাম ইলিশ মাছে। আমরা কেটে এখানে বসেই রান্না বান্না একটু হালকা পাতলা করবো। রেডি দাও। এই যে পয়লা বৈশাখের জন্য আমরা নদীর পাশে আসছি সবাই মিলে। তো আমরা ননদ ভাবি যে বাংলার বধূ, এই যে রান্না করতেছি ইলিশ মাছ ফ্রাই। তেল ঠিক করে গরম হয় না? একটু গরম হইতে ভালো হইতো। হ্যাঁ, একটু গরম কম হয়েছে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। সেজে গুজে রান্না করাটা একটু কঠিন ব্যাপার। আমাদের রান্না বান্না শেষে আমরা এই যে ইলিশ মাছ ফ্রাই আর আলু ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, মরিচ ভর্তা আর মরিচ, আর হচ্ছে এই পান্তা ভাত। এখন আমরা অল্প অল্প সবাই আমরা খাবো। ভাত কিন্তু আমাদের আরো আছে। এই ভাত তিনটা তুমিও দাও। এই যে নদীর সাইডে তো একটুই সারাদিন বেলা করে। এই যে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। দাঁড়াও, খাইও না। আমরা খাওয়া দাওয়া করতেছি। লবণ না, মাথা উঠে গেলাই। 107। এটা উঠে কেমনে? মুসাইবার একটু দে। এখন কথা বলবো না। সেই সাত একজনের ক্যামেরাম্যান হিসেবে আমার গলা পানি ভরিয়ে যায়। ক্যামেরা করতো, ওগুলো ক্যামেরাম্যান না, মানে ক্যামেরা ওখান থেকে কত দূর যায়। আমাদের সবার পহেলা বৈশাখ উদযাপন। তাহলে কেউ আসলে তোরা নদীর পাড়ে বসে নদীর পাড়ে